আমরা অনেকেই শুনে থাকি শ্রাপিত দোষের কথা। এই শ্রাপিত দোষটি কি, কোন দুটি গ্রহের দ্বারা এই দোষের সৃষ্টি হয় সে বিষয়ে জানবো। দেখুন, শ্রাপিত দোষটি হচ্ছে জন্মকুষ্ঠিতে রাহু শনি যদি একত্রিতভাবে অবস্থান করে থাকে তাহলে সেই দোষটিকে বলা হয় শ্রাপিত দোষ। এখন দেখতে হবে কোন ভাবে শ্রাপিত দোষ হয়ে রয়েছে এবং কি প্রভাব জাতকের জীবনে জাতিকার জীবনে মিলতে পারে সেই সম্পর্কে জানবো। দেখুন, যদি কারো লগ্ন ভাবে শ্রাপিত দোষ হচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের আয়ু নিয়ে সমস্যা, স্বল্পায়ু হতে দেখা যেতে পারে। কারণ লগ্ন আমাদের দেহকে দেখে এবং কোন রকম বড় ধরনের অসুস্থতাও কিন্তু তৈরি হতে জাতকের জীবনে দেখা যেতে পারে। দ্বিতীয় ভাবে যদি শ্রাপিত দোষ হচ্ছে তাহলে অর্থাভাব, ধনহানি এবং ধন সঞ্চয় করতে না পারার যে প্রবণতা সেটা ভীষণভাবে দেখা যায়। তৃতীয় ভাবে শ্রাপিত দোষ হলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি এবং একই সাথে ভাইয়ের সঙ্গে বিবাদ, যোগাযোগের সমস্যা এবং যে কোনো ধরনের সম্পর্ক সেগুলো কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকে। চতুর্থ ভাবে যদি শ্রাপিত দোষ হচ্ছে তাহলে শিক্ষাক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং একই সাথে প্রপার্টি রিলেটেড প্রবলেমও দেখা যেতে পারে। যদি আপনি কোনো জমি জমা বাড়ি ঘর কিনতে চাইছেন সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। পঞ্চম ভাবে যদি শ্রাপিত দোষ হচ্ছে তাহলে সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে, সন্তান হতে গিয়ে সমস্যা হতে পারে, এমনটি ভীষণভাবে দেখা যায়। ষষ্ঠ ভাবে শ্রাপিত দোষ হলে আপনি যেখানে কর্ম করছেন, কাজ করছেন, সেই কাজের জায়গায় সমস্যা, ভুল চিকিৎসা এমনটি ভীষণভাবে হয়ে থাকে। বারবার আপনাদের চিকিৎসক পরিবর্তন এমনটি করতে দেখা যেতে পারে এবং শত্রু দ্বারা প্রাণনাশের মতো ঘটনাও ঘটতে পারে। মামা বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। যদি সপ্তম ভাবে আপনাদের শ্রাপিত দোষ পড়ছে, শ্রাপিত যোগ সৃষ্টি হচ্ছে, সপ্তম ভাবে আপনার শনি এবং রাহু একসাথে রয়েছে, তাহলে বৈবাহিক জীবন সংক্রান্ত বিভিন্ন সমস্যা এমনটি দেখা যায়। অষ্টম ভাবে যদি শ্রাপিত দোষ পড়ছে তাহলে কিন্তু অপবাদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলি লেগেই থাকে। যদি নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে যদি শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে তাহলে যে কোনো ক্ষেত্রেই বলুন ভাগ্য উন্নতিতে প্রবল বাধা আসতে দেখা যায়। দশম ভাবে যদি শনি রাহু একসাথে শ্রাপিত দোষ সৃষ্টি করছে তাহলে কর্ম সংক্রান্ত সমস্যা, কর্ম উন্নতিতে বিভিন্ন ধরনের বাধা আসতে দেখা যায়। একাদশ ভাবে যদি শ্রাপিত দোষ সৃষ্টি করছে তাহলে প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে বাধা আসে, অর্থাৎ আপনি সমস্ত কাজ তো করলেন কিন্তু আপনার যে প্রাপ্তি সেটা করতে গিয়ে বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটতে আপনি দেখতে পাবেন। দ্বাদশ ভাবে যদি শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে তাহলে আয়ের থেকে ব্যয় বেশি হবে, ভুলভাল জায়গায় অর্থ লগ্নি হতেও দেখা যেতে পারে।